স্ট্রোককে মস্তিষ্কের রক্তনালীর আপনি যদি মনে রাখেন, রক্ত অক্সিজেন এবং পুষ্টি বহন করে, যা মস্তিষ্কের কোষগুলির বেঁচে থাকার জন্য প্রয়োজন। রক্তনালীর ক্ষতি, রক্ত জমাট বাঁধা। যদি মস্তিষ্কের কোষগুলির অবস্থানের উপর নির্ভর করে তাদের বিভিন্ন কার্যকারিতা থাকে, তবে এটি বিভিন্ন উপসর্গের কারণ হবে। উদাহরণস্বরূপ, ব্যক্তির কথা বলা, চলা। যদি কারো উপসর্গগুলি ২৪ ঘন্টার বেশি সময় ধরে থাকে, তবে তাকে স্ট্রোক হয়েছে বলে ধরা হয়। যদি উপসর্গগুলি ২৪ ঘন্টার কম সময় ধরে থাকে এবং তারপর সম্পূর্ণরূপে সেরে যায়, তবে তাকে টিআইএ বা ক্ষণস্থায়ী ইসকেমিক আক্রমণ বা মিনি স্ট্রোক বলা হয়। যদি কেউ টিআইএ অনুভব করে, তবে এটি তাদের একটি বড় স্ট্রোকের উচ্চতর ঝুঁকিতে ফেলে, তাই তাদের অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কখনো কখনো একটি টিআইএ কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য স্থায়ী হতে পারে। এটিকে উপেক্ষা করবেন না, আপনাকে অবিলম্বে চিকিৎসা সহায়তা নিতে হবে।